অন্ধকারকে বিতাড়িত করতে চলে এলো পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো, পূর্ণ দিনের আলো। তাসাউফ মিডিয়া, ইসলামকে পূর্ণভাবে জানাতে আমাদের এই প্রচেষ্টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মির্জাপুর নাইবে রাসূলের দরবার শরীফ থেকে প্রচারিত পূর্ণ দিনের আলো অনুষ্ঠানের আজকের এই পর্বে সকলকেই জানাই স্বাগতম। কাছের এবং দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, 3 বিভাগে টাইটেল, দাওরায়ে হাদিস, সৌযোগ্য বড় সাহেবজাদা, মির্জাপুর নাইবে রাসূলের দরবার। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহর মাঝে 114 খানা সূরা রয়েছে। এর সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, এই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত হুজুরের কাছে প্রশ্ন করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো এই পর্যায়ে মুআজ্জাজ আলোচকের কাছে আমার প্রশ্ন, বিজ্ঞ আলোচকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা, অনেক ফজিলতপূর্ণ সূরা থাকা সত্ত্বেও সূরাতুল ইখলাস, সূরাতুল ইয়াসিন অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরাতুল ফাতিহাকে সর্বপ্রথমে নিয়ে আসলেন? এর বিশ্লেষণটা যদি করতেন আরেকটু। এই সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, যেমনিভাবে আপনি প্রথম পর্বে আমাদের আলোচনা করে শুনিয়েছিলেন যে হাদিসের মধ্যে একখানা হাদিস রয়েছে, যে হাদিসটিকে হাদিসে জিবরাইল, উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা বলা হয়। ঠিক তেমনিভাবে আমরা জানি সূরাতুল ফাতিহাকে সমস্ত কোরআনের মা, উম্মুল কোরআন বলা হয়। কেন এই সূরার ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়? এর মূল শিক্ষাগুলো কি? এই বিষয়গুলো যদি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে একটু বলে শোনাতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থাপক আমাকে যে বিষয়ে প্রশ্ন করেছেন যে কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা রয়েছে, এই সূরাগুলোর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ সূরা আছে, যেমন সূরা ইখলাস, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল ওয়াকিয়া। এই সমস্ত সূরাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন শরীফের প্রথমে কেন আনেন নাই, বরং আল্লাহ পাক নিয়ে এসেছেন সূরাতুল ফাতিহাকে? এর কারণটা কি এবং এই সূরাখানাকে কেন উম্মুল কোরআন বলা হয়েছে, এর তাৎপর্য আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যত আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন, সব কিছুর মূল অতি সংক্ষেপে এই সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তো সমস্ত কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন, যে আলোচনা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম, যেমন আপনার তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে সূরাতুল বাকারার আয়াত 177 নম্বর আয়াত, অনেক লম্বা চড়া আয়াত, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই অনেক লম্বা আয়াত, এই আয়াতের সারসংক্ষেপ তাফসিরে বাইজাবির ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন, মুনহাসিরাতুন ফি সালাসাতি আশিয়া, সেই আইন কানুন বিধিবিধানগুলো 3টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে ইমানের বিষয়, আরেকটা হচ্ছে ইলমে ফিকহের বিষয়, একটা ইলমে তাসাউফের বিষয়। সংক্ষেপে এই 3টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য এই সূরাখানার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু কোরআনুল কারীমের
সমস্ত বিধিবিধান সূরাতুল ফাতিহার ভিতরে সংক্ষেপে আল্লাহ বর্ণনা করেছেন। এই জন্য এই সূরাখানাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বলা হয়েছে, কোরআনের মূল বলা হয়েছে। অর্থাৎ সমস্ত কোরআন শরীফে যত বিধিবিধান রয়েছে বিস্তারিতভাবে যা আছে সংক্ষেপে সূরাতুল ফাতিহার ভিতরে এসেছে। তো এই সূরাখানা এমন এক গুরুত্বপূর্ণ সূরা, হাদিসের ভেতরে এসেছে এই সূরাখানা যখন নাজিল করা হয়েছিল তখন ইবলিস শয়তান ভীষণভাবে কান্নাকাটি করেছে। তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন শয়তান 4 বার ভীষণভাবে কান্নাকাটি করেছিল। এর ভিতরে একবার হচ্ছে সূরাতুল ফাতিহা যখন আল্লাহ নাজিল করেন তখন ইবলিস শয়তান ভীষণভাবে কান্নাকাটি করেছে। হাদিস শরীফের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আমার একটা জন্মের ব্যাপারে একটা প্রবাদ রয়েছে যে বিলাপের দিনে আমার জন্ম হয়েছিল, এর কারণ কি? যেমন কেউ যদি জন্মগ্রহণ করে স্বাধীনের বছর, তার নামে একটা প্রচার থাকে যে উনি স্বাধীনের বছর জন্মগ্রহণ করেছেন, উনি শবে বরাতের রাত্রে জন্মগ্রহণ করেছেন, উনি ঈদের দিন জন্মগ্রহণ করেছেন, এইভাবে একটা প্রবাদ বাক্য থাকে। তো বিশ্বনবীর জন্ম সম্বন্ধে একটা প্রবাদ ছিল আরব দেশে যে বিশ্বনবীর জন্ম হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে বিলাপের দিনে। তো বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়টা জানতেন না। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন যে ভাই, আমার এই যে এটা বলা হয় যে আমার জন্ম হয়েছে বিলাপের দিনে, এর কারণটা কি? তখন নবীজি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে লক্ষ্য করে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আপনার যে জন্ম বিলাপের দিনে, এই কথাটা যে আরব দেশে প্রবাদ রয়েছে, প্রচলন রয়েছে, এর একটা কারণ হচ্ছে যেদিন আপনার জন্ম হয়েছিল সেদিন ইবলিস মক্কার পাহাড়ে পর্বতে বিলাপ করে কান্নাকাটি করেছিল, ভীষণভাবে বিলাপ করেছে, কান্নাকাটি করেছে। মানুষ যখন পাহাড়ে গিয়েছে কান্নাকাটি শুনে কে কান্দে, কে বিলাপ করতেছে, মানুষ মারা গেলে যেভাবে বিলাপ করা হয় সেভাবে বিলাপ করতেছে। তখন সেখানে যাওয়ার পরে দেখলো যে কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, বিলাপ নাই, কান্নাকাটি নাই, কিচ্ছু নাই। যেই লোকজন আবার চলে আসে তখন সাথে সাথে আবার কান্নাকাটি শুরু হয়। তো এই জন্য আরব দেশে একটা প্রবাদ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন জন্ম হয়েছিল সেই দিনটা ছিল বিলাপের দিন। ইবলিস শয়তান আরব দেশের অর্থাৎ মক্কার পাহাড়ি পর্বতে বিভিন্ন পাহাড়ে গিয়ে বিলাপ করেছিল, কান্নাকাটি করেছিল। সে জানতে পেরেছিল যে আজকে এমন এক নবীর জন্ম হচ্ছে এই পৃথিবীর বুকে, যার উসিলায় এই পৃথিবীর কোটি কোটি মানুষ দোজক থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যাবে এবং ইবলিসের যে চক্রান্ত আছে সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে, এটা সে বুঝতে পেরেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এই বিষয়টা বুঝিয়ে দিলেন। এবং হাদিস শরীফের ভিতরে আরও এসেছে যে ইবলিস শয়তান আরও 2 বার ভীষণভাবে কান্নাকাটি করেছিল। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তার নেতৃত্ব কর্তৃত্ব সব কিছু কেড়ে নিয়েছিলেন, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেতৃত্ব দিয়েছিলেন, 7 আসমান 7 জমিন 8 ভেস্ত 22টা রাজ্যের গভর্নর তাকে বানিয়ে দেওয়া হয়েছিল। সে যেখানে ইচ্ছা 22টা রাজ্যের সেখানে সে গমন করতে পারত। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে দান করেছিলেন। যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, সিজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পরে ভীষণভাবে ইবলিস সেদিন বিলাপ করেছিল, কান্নাকাটি করেছিল। আর দ্বিতীয়বার কান্নাকাটি করেছিল ইবলিস শয়তান, সে কান্নাকাটিটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন ধমকায় নামিয়ে দিয়েছিলেন, ভেস্তের থেকে আসমান থেকে যখন জমিনে নামিয়ে দিয়েছিলেন, ধমকায় যখন নামিয়ে দিয়েছিলেন তখন ইবলিস ভীষণভাবে কান্নাকাটি করেছিল। তৃতীয়বার ছিল বিশ্বনবীর জন্মের দিন, বিলাপ করেছিল ইবলিস শয়তান। চতুর্থবার বিলাপ করেছে ইবলিস শয়তান, ভীষণভাবে কান্নাকাটি করেছে সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার দিন। অর্থাৎ ইবলিস শয়তান জানতে পেরেছিল যে এই সূরা এমন এক সূরা, যেই সূরাখানা নাজিল হলে পরে দুনিয়ার মানুষ আর গোমরা থাকবে না, দুনিয়ার মানুষ আর জাহান্নামী থাকবে না, দুনিয়ার মানুষগুলো ভালো হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, নেককার হয়ে যাবে এবং ইবলিসের সমস্ত চক্রান্ত
ধূলিসাৎ হয়ে যাবে, যার জন্য ইবলিস ভীষণভাবে এই সূরাতুল ফাতিহা নাজিল হওয়ার দিন কান্নাকাটি করেছিল। তো এই সূরাখানার ভিতরে আমরা যদি দেখতে পাই, মূল শিক্ষা রয়েছে 3 প্রকার মাসআলা। আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঈমানের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, আল্লাহ সম্বন্ধীয় বিধিবিধান, আইন কানুন বিধিবিধান, যাকে আকায়েদের মাসআলা বলা হয়, ইলমে কালাম বলা হয়, এই বর্ণনা করা হয়েছে। ইয়াকা না'বুদু থেকে ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে কলব বা ইলমে তাসাউফের শিক্ষা, ইখলাসের শিক্ষা প্রদান করেছেন। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, আর কোনো মানুষের সুনামের আশায়, সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে কোনো নেক কাজ করা যাবে না। তো এইভাবে সূরাতুল ফাতিহার ভিতরে শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, অর্থাৎ ইলমে ফিকার ভিতরে দোয়া আছে, সেই দোয়া শিক্ষা রয়েছে। এবং এই যে দুনিয়ার ভিতরে যদি আমরা চলতে চাই, আখিরাতের পথে যদি আমরা চলতে চাই, তাহলে আখিরাতের একজন ওস্তাদ লাগবে, হাদি লাগবে, পীর মুর্শেদ লাগবে। এই মুর্শেদ গ্রহণের কথা এই সূরাতুল ফাতিহার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো সংক্ষিপ্তভাবে এই সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকার আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন। যেমন তাফসিরে কাবীরের মধ্যে এসেছে, ওয়াল মাকসুদু মিনাল কোরআন বায়ানু হাযিহিল আনওয়া'i সালাসা। এই সূরাতুল ফাতিহার তাফসিরে লেখা আছে, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই যে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, এই কোরআন নাজিল করার মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটাই হচ্ছে বায়ানু হাযিহিল আনওয়া'i সালাসা। সূরাতুল ফাতিহার ভিতরে যে 3 প্রকার মাসআলা আলোচনা হয়েছে, ঈমানের মাসআলা, ইলমে কলব, ইলমে তাসাউফের মাসআলা এবং ইলমে ফিকহের মাসআলা, এই 3 প্রকার মাসআলা বর্ণনা করাই হলো আল্লাহর কোরআন নাজিলের উদ্দেশ্য। এবং তাফসিরে কাবীরের ভিতরে এই সূরাতুল ফাতিহার তাফসিরে আরেকখানা হাদিস উল্লেখ আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। এই হাদিসখানার মর্মকথা হচ্ছে, 30 পারা কোরআনে আল্লাহ পাক যত আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে সমস্ত আইন কানুন বিধিবিধান আলোচনা করেছেন। আর এই সূরাতুল ফাতিহা যদি নাজিল হয়ে যায়, 30 পারা কোরআনের সব কিছু নাজিল হয়ে যেত। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের মূল শিক্ষা বর্ণনা করেছেন। তো এই সূরাতুল ফাতিহার বর্তমান কি হাল অবস্থা, এই যে মূল শিক্ষা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এই শিক্ষা থেকে আজকে সমাজ বেখবর, অনেক দূরে। এমনকি সমাজের মানুষ এই সূরাকে তোতা পাখির মতো পাঠ করতেছে, কিন্তু এর শিক্ষা, এর গবেষণা, এর ভিতরে যে মূল বিষয় আল্লাহ পাক কি বর্ণনা করেছেন, এগুলো তো দূরের কথা, এর অর্থটা পর্যন্ত আজকে মানুষ বেখবর, জানছে না। মুসলমানরা এর অর্থ সম্বন্ধে বেখবর। অর্থের দিকে যদি আমরা তাকাই, একটু সংক্ষেপে আমি অর্থটা করে নিচ্ছি। সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা বাণী উচ্চারণ করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসার একচেটিয়া মালিককে আল্লাহ। আল্লাহ পাক নিজেই সমস্ত প্রশংসার মালিক, অধিপতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্যই সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা। কেন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এটা আল্লাহ বলে দিয়েছেন, রব্বিল আলামিন। এই জন্য সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ যে আল্লাহ পাক তিনি বিশ্বজগতের প্রভু। বিশ্বজগতের পালন করতে হলেন আল্লাহ। পালন করতে হওয়ার জন্য মোটামুটি 4টে গুণ থাকতে হবে। যিনি জন্মদাতা, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, যিনি মৃত্যুদাতা, তো এইভাবে যিনি রিজিক দাতা, এইভাবে যিনি ধন সম্পদ দাতা, অর্থাৎ রব্বুল আলামিন, রব হওয়ার জন্য, বিশ্বজগতের যিনি প্রভু, প্রভু হওয়ার জন্য এই 4টা বিশেষ গুণ থাকতে, অনেক গুণ থাকতে হবে, এর ভিতরে 4টে বিশেষ গুণ। সৃষ্টিকর্তা, রিজিক দাতা, ধন সম্পদ দাতা আর মৃত্যুদাতা। আমরা যদি গভীরভাবে তাকাই, তাহলে এই পৃথিবীর সব কিছু আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর
যা কিছু আছে সব কিছু সৃষ্টি করতে হলেন আল্লাহ। আল্লাহ রিজিক দাতাও আল্লাহ, ধন সম্পদ দাতাও আল্লাহ, এবং মৃত্যু তিনি দান করবেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সব কিছুর প্রভু। যেমন আমরা হযরতে সুলাইমান আলাইহিসসালামের ঘটনা একটু আমরা উল্লেখ করতে পারি এই বিষয়ে। সংক্ষেপে আমি বলছি, অনেক লম্বা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বাদশাহী দান করেছিলেন যে তিনি মানুষ, জিন, পশু পাখি, বাতাস সব কিছুর রাজত্ব তিনি করেছেন, সব কিছুর ভাষা তিনি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক এমন ক্ষমতা ওনাকে দান করেছিলেন। ওনার যে তখতে সুলাইমানি ছিল, অধিকাংশ বর্ণনা এসেছে ওনার সেই তক্তটা ছিল স্বর্ণের একটা তক্তা, 4 আঙ্গুল পুরু। এই তক্তটা ছিল 6 মাইল লম্বা, 6 মাইল পাশ। সুবহানাল্লাহ সুবহান। আর 4 লক্ষ সৈন্য নিয়ে উনি এই তক্তে সুলাইমানি নিয়ে সিংহাসন নিয়ে উঠতে পারতেন। তো বিনা ইঞ্জিনে, বিনা পেট্রোলে, বিনা জ্বালানিতে আল্লাহর কুদরতে এই সুলাইমান আলাইহিসসালামের তখতে সুলাইমানি আকাশে উঠত, বাতাসে উঠত। এই তখতে সুলাইমানি নিয়ে উনি আকাশপথে ঘুরতে পারতেন, বেড়াইতে পারতেন। তো এটার থেকে একটা বিশেষ শিক্ষা যে বর্তমান বিজ্ঞানের চরম উন্নতির যুগ, কিন্তু এখনো পর্যন্ত 6 লক্ষ মানুষ নিয়ে একসঙ্গে উঠতে পারে এরকম কোনো জাহাজ পৃথিবীতে আবিষ্কার করতে পারেনি। অথচ হাজার হাজার বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই মহান আল্লাহ পাকের কুদরতে এই তখতে সুলাইমানি নিয়ে তিনি আকাশে উড়েছেন। অথচ কোনো জ্বালানি ছিল না, পেট্রোল ছিল না, ইঞ্জিন ছিল না, কিছুই ছিল না। আল্লাহর কুদরতে বাতাসে এই তখতে সুলাইমানি উড়াত। এই সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমাকে যেহেতু আল্লাহ পাক এত বিশাল শক্তি দান করছেন, কাজেই আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর হিসাবে একদিন পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে আমি দাওয়াত খাওয়াতে চাই। তো আল্লাহ পাক নিষেধ করেছিলেন যে সুলাইমান তুমি পারবে না। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমি যেহেতু তুমি আমাকে এত রাজত্ব দান করেছো, তো অনেক কিছু ক্ষমতা দান করেছো, জিন মানুষ সব কিছু আমার কথা শুনে আমাকে এত বড় বাদশাহী দিয়েছে, আমি চেষ্টা করি। আল্লাহ নিষেধ করার পরেও সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি একটু চেষ্টা করে দেখি এক বেলা খাওয়াতে পারি কিনা। তো এক পর্যায়ে আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জিন, মানুষ এবং অন্যান্য যত ওনার কর্মচারী রয়েছে সকলকেই কাজে লাগিয়ে দিলেন। 6 মাস পর্যন্ত চেষ্টা করে খাদ্য জোগাড় করা হলো। মানুষের জন্য খাবার, জিনের জন্য খাবার, পশু পাখির জন্য খাবার, বাঘ ভাল্লুকের জন্য খাবার, মাছের জন্য খাবার, পিঁপড়ার জন্য খাবার, এইভাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর খাবার আলাদা আলাদা করে বিশাল এক মাঠে 6 মাস পর্যন্ত সংগ্রহ করে একত্রিত করা হলো। নির্দিষ্ট দিন চলে এসে হাজির হয়ে গেছে। সংক্ষেপ কথা, সুলাইমান আলাইহিস সালাম দায়িত্বশীল নিযুক্ত করে দিলেন, খাবারের জন্য কে প্রধান দায়িত্ব পালন করবে এইভাবে নিযুক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরগুজারে তিনি ব্যস্ত ছিলেন, ইবাদত বন্দেগীতে ব্যস্ত ছিলেন। তো সমুদ্রের থেকে একটা বিশাল মাছ চলে আসে, বলতেছে যে আমি তো সুলাইমান বাদশার মেহমান, তো আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তো আমি একটু আগে আগে খেয়ে চলে যেতে চাই, আমার একটু বিশেষ তাড়া আছে, প্রয়োজন আছে। তো সুলাইমান বাদশার কাছে অনুমতি নিয়ে তারপরে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন যে মাছকে অনুমতি দিয়ে যাও, তার যে খাবার চয়েস হয় সে খাবার যেন সে খেয়ে নেয়। অনুমতি পাওয়ার পরে মাছ প্রথমত মাঠে অবস্থান করতেছে, মাঠে ঘোরাফেরা করছে, দেখতেছে কোন খাবার কেমন। এইভাবে যারা দায়িত্বশীল ছিলেন তারা মনে করতেছে মাছের মনে হয় এই খাবার চয়েস হচ্ছে না, আরেকটা খাবার, এইভাবে। তো ঘুরে ঘুরে সমস্ত খাবারগুলো একবার সে প্রদক্ষিণ করলো, দেখলো, এবং 6 মাস পর্যন্ত একত্রিত করে যে খাবার সংগ্রহ করা হয়েছিল সমস্ত খাবারগুলোকে এই মাছ লেজ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে তারপরে এক লোকমা নিয়ে সে গিলে ফেললো। মানে সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সংবাদ যখন চলে যায়, সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পতিত হয়ে গেলেন এবং মাছ
চলে যাওয়ার সময় বলতেছিল যে এইভাবে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3 লোকমা খাবার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সবগুলো মিলে আমার 1 লোকমা হয়েছে। যেহেতু আজকে আমি সুলাইমান আলাইহিস সালামের মেহমান ছিলাম, কাজেই বাকি 2 লোকমা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা আল্লাহর পক্ষের বরাদ্দ, সেটা বরাদ্দ আজকে বন্ধ আছে। এই সমস্ত খাবার আমার 1 লোকমা হয়েছে, আর বাকি 2 লোকমা না খেয়ে আমাকে আজকে সারাটা দিন এই উপাসে এইভাবেই থাকতে হবে, এইভাবেই আমাকে সবর করে পার করতে হবে। তো সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পতিত হয়ে গেলেন। এই সংবাদ শোনার পরে তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাক যেহেতু আমাকে নিষেধ করেছিলেন যে সমস্ত প্রাণীর খাবার তুমি জোগাড় করতে পারবে না, এটা তোমার পক্ষে সম্ভব না। তখন সুলাইমান আলাইহিস সালামের বুঝ হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত প্রকার প্রাণী যে পৃথিবীর বুকে সৃষ্টি করে রেখেছেন এবং সব কিছুর লালন পালনের দায়িত্ব যে আল্লাহ পাকের উপরে এবং রিজিকের ব্যবস্থা যে তিনি হাতে নিয়েছেন, এটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরে সিজদায় পতিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। তো এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা যে কোনো মানুষের পক্ষে সুলাইমান আলাইহিস সালামের মতো এত বড় বাদশা, যিনি জিন, মানুষ, দৈত্য, দানব, পশু পাখি, বাতাস সব কিছু তার কথা শুনতো, তার পক্ষে যেহেতু একবেলা খাবার দেওয়া সম্ভব হয় নাই, কাজেই এই সমস্ত পৃথিবীর যে আরও কত প্রাণী রয়েছে, যেমন মুসা আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় একটা প্রশ্ন মুসা আলাইহিস সালাম করেছিলেন যে হে আল্লাহ, যদি আসমান জমিন তোমার কথা না শুনে, বিশাল আসমান বিশাল জমিন, তাহলে তুমি কি করবে? আল্লাহ পাক বলেছেন, হে মুসা, তুমি কি মনে করছো এটা তোমার কাছে একটা আশ্চর্যজনিত ব্যাপার? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার কাছে তো অনেক আশ্চর্যজনিত মনে হয়। আল্লাহ বললেন যে আমি একটা মাত্র প্রাণীকে হুকুম দিতাম, মানুষ যেভাবে একটা ছোট্ট ডিম খেতে পারে, মুরগির ডিম খেয়ে ফেলতে পারে, ওইভাবে 7 আসমান 7 জমিনকে 1 লোকমায় গিলে ফেলতে পারে, এইরকম প্রাণী আমার সৃষ্টির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করলেন যে হে পরওয়ারদিগার, তোমার এই প্রাণী কোথায় আছে? আল্লাহ বললেন যে আমার কুদরতের মাঠে আছে। সুবহানাল্লাহ। তাহলে এই মাছের বিষয়টা দিয়ে যদি আমরা একটা চিন্তা করি, আর মুসা আলাইহিস সালামের যে প্রশ্ন, যে মাছটা 6 মাস ব্যাপী যে সংগ্রহ করা খাদ্য, জিনের খাদ্য, মানুষের খাদ্য, গরুর খাদ্য, এইভাবে পশু পাখির খাদ্য, পিঁপড়ার খাদ্য, সমস্ত প্রাণীর খাদ্য সুলাইমান আলাইহিস সালাম যেটা জোগাড় করেছিলেন, সমস্ত খাদ্যকে 1 লোকমায় খেয়ে ফেলল। তাহলে আরও যে কত প্রাণী আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে আছে একমাত্র কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন। তাহলে আমরা বুঝতে পারি যে সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ পাকের হাতে। তো বলতেছিলাম সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত অনুবাদ যেটা, এবং এর থেকে সংক্ষিপ্ত তাফসীর। তো রব্বিল আলামিন, বিশ্বজগতের রবকে আল্লাহ। আল্লাহ হলেন প্রভু, তিনি হলেন মালিক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, তিনি ধন সম্পদ দাতা। যে কোনো সময় তিনি ধন সম্পদ নিয়ে যেতে পারেন। কাজে ধন সম্পদের বড়াই করে কেউ যেন দুনিয়াতে আমরা অহংকার না করি। যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন রাজাকে ফকির, ফকিরকে রাজা তিনি বানাতে পারেন, এবং যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। তো কাজেই সবসময় আল্লাহ পাকের কথা স্মরণ রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নিয়ে এসেছেন আর রহমানির রহিম, 2টা সিফাত, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। রহমানুন ফিদ দুনিয়া, রহিমুন ফিল আখিরা। রহমান সিফাত আল্লাহ দুনিয়া লালন পালন করেন, আর রহিম সিফাত আল্লাহ পাক আখিরাত লালন পালন করেন। পূর্বের পর্বে যেটা আমরা আলোচনা করেছিলাম যে নেককার বদকার সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করেন, নিয়ামত দান করেন এই দুনিয়াতে রহমান সিফাতের কারণে, আর রহিম সিফাত একমাত্র নেককার লোকদেরকে তিনি পরজগতে লালন পালন করবেন। এটা 2টা হচ্ছে আল্লাহ পাকের শাসনতন্ত্র, 2টা সংবিধান। প্রত্যেক রাষ্ট্রে শাসনতন্ত্র থাকে, যে প্রত্যেক দেশের শাসনতন্ত্র আছে, সংবিধান আছে। ঠিক আল্লাহ পাকের সংবিধান হচ্ছে 2টা সংবিধান, একটা হচ্ছে রহমান, একটা হচ্ছে রহিম। এই সংবিধানটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ নেককার বদকার উভয়ের প্রতি আল্লাহ দয়াবান হচ্ছেন এই দুনিয়াতে রহমান সিফাতের সংবিধানের কারণে, আর রহিম সিফাতের সংবিধানের কারণে একমাত্র নেককার লোকদেরকে তিনি পরজগতে দয়া করবেন, মেহেরবানি করবেন। এটা আমাদের স্মরণ রাখতে হবে। আর পরজগতে যে তিনি হবেন রহিম, পরজগৎ যে তিনি পরিচালনা করবেন, পরজগতের মালিক কে হবে? আল্লাহ। সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। একচ্ছত্র মালিক কে? আল্লাহ। তো এখানে সেই বিচার দিবসে আর কারো অধিপত্য চলবে না।
দুনিয়াতে যে যত বড় বাহাদুর হোক, যত বড় রাজা হোক, যত বড় শক্তিশালী হোক, আখিরাতে তার এই ক্ষমতা চলবে না। আখিরাতের পরজগতের হাসরের দিনের একমাত্র মালিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতের ভিতরে ঈমানের শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। আকায়েদ সম্বন্ধে ঈমানের বিষয় আল্লাহ আলোচনা করেছেন। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ হে পরওয়ারদিগার, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং একমাত্র সাহায্য চাই তোমারই কাছে। একমাত্র যদি বলা হয় তাহলে এটার ভিতরে অন্য কেউ শামিল হবে না। যদি বলা হয় যে এই জিনিসটা একমাত্র আপনার, বাকি সবাই বাদ হয়ে যায়, তাহলে এইটার থেকে বাকি সব বাদ হয়ে যায়। এখান থেকে একটা বিশেষ শিক্ষা হচ্ছে ইখলাসের শিক্ষা, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে যে ইবাদত করা, এটাকে ইখলাস বলা হয়। ইখলাস অর্জন করতে হবে, রিয়া বর্জন করতে হবে। অর্থাৎ ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে আমাদের করতে হবে। এই ইখলাস ছাড়া রিয়াওয়ালা ইবাদত যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা শিক্ষা এখানে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, এই ব্যাখ্যাটা আমরা সাধারণত অনেক সময় শুনতে পাই না। একমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই। দুনিয়াতে দেখা যায় অনেক সময় অনেকে বিভিন্ন লোকের কাছে সাহায্য চায়, বা সাহায্য চাওয়ার জন্য যেটা বিশেষ ব্যাপার দেখা যায় যে অনেক সময় পীরের দরগায় গিয়ে মাজারে সেজদা করে সাহায্য চায়, যে পীর বাবা আমাকে একটা সন্তান দাও। এইভাবে মূর্তির কাছে গিয়ে বলে যে আমাকে ধন সম্পদ দাও। এইভাবে বিভিন্ন রকমের আপনার সাহায্য বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ শিরকি কর্মকাণ্ড সমাজের ভিতরে আছে, যেগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকার জন্য বলছেন। একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আর একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এটাকে ইখলাস বলা হয়। কি বলা হয়? ইখলাস বলা হয়। তাহলে যা কিছু আমরা চাইবো কার কাছে চাইবো? আল্লাহ পাকের কাছে আমরা চাইবো। আর যত ইবাদত বন্দি করব সব কিছু আল্লাহ পাকের জন্য আমরা করব। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহর ভয়ে করতে হবে। এটাকে ইখলাস বলা হয়। তো এখান থেকে আমাদের জন্য বিশেষ শিক্ষা হচ্ছে যে ইখলাস অর্জন করতে হবে, রিয়া বর্জন করতে হবে। রিয়া হচ্ছে অন্তরে একটা খারাপ স্বভাব। সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে যে সমস্ত নেক কাজ করা হয় এটাকে রিয়া বলা হয়। তো বর্তমান পরিস্থিতিতে যদি আমরা তাকাই, দেখা যায় যে সবাই একরকম না। অনেক অনেক লোক আছে যারা এই করোনা পরিস্থিতিতে, করোনা ভাইরাস এই যে সমাজের ভিতরে চলছে, এই পরিস্থিতিতে তারা মানুষকে দেখানোর জন্য ত্রাণ বিতরণ করছে। এটার ভিতরে তাদের একটা আকাঙ্ক্ষা চলে আসে যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার সুনাম করবে, আমার সুনাম যশ ছড়ায় পড়বে, আমার প্রশংসা কীর্তন হবে। অর্থাৎ মানুষের সুনামের আশায় এই দান খয়রাত বা এই কাজগুলো করা হয়, যেটা সম্পূর্ণ রিয়া। এই মানুষের সুনামের আশা যদি অন্তরে থাকে তাহলে এটার সওয়াব আল্লাহ পাকের কাছে পাওয়া যাবে না। এই রিয়া বর্জন করে ইখলাসের সাথে সমস্ত ইবাদত বন্দি করতে হবে। আরও যদি আমরা কোরআন শরীফের দিকে তাকাই তাহলে আল্লাহ পাক বলছেন সূরা মাউনের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দান করছেন। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়াইল দুজক সেই মুসল্লির জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল দুজক। কোন মুসল্লি? যেই মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। অর্থাৎ নামাজের আজান হয়ে গেছে, এখনও নামাজে আসে না, এই নামাজের মাসলা মাসাইল সঠিকভাবে শিক্ষা করে না, নামাজের ব্যাপারে গাফেল, অর্থাৎ নামাজের সময় হয়েছে এখনও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। এইভাবে উদাসীন বলা হয়েছে এক জাতীয় মুসল্লি। আরেক জাতীয় মুসল্লি হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, রিয়াকার মুসল্লি। যারা রিয়াকার মুসল্লি তাদের জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়াইল দুজক। ওয়াইল মানে আফসোস, ওয়াইল মানে ধ্বংস, ওয়াইলুন মানে দুজকের একটা জায়গার নাম। এইভাবে ওয়াইলের অনেক ব্যাখ্যা আছে। তো সংক্ষেপ কথা হচ্ছে যে ওয়াইলের ব্যাখ্যা যেটা, অর্থাৎ দোজখের একটা জায়গার নাম ওয়াইল। ওয়াইল মানে আফসোস, ওয়াইল মানে ধ্বংস। যাই হোক, মানে ওয়াইলের মধ্যে ঢুকানো হবে, অর্থাৎ ওয়াইল নামক দোজখের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে যেই মুসল্লিদের ভিতরে নামাজের ব্যাপারে উদাসীনতা আছে আর নামাজে যারা রিয়া রাখে। অর্থাৎ সমাজে থাকাকালীন সুন্দরভাবে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী, নির্জনে গাফলাতি করে। তো এইভাবে আপনার রিয়া,
যাদের অন্তরে থাকবে তাদের জন্য ওয়াইল দোজখ। আর ওয়ামনাউন আল মাউন, আর যারা কৃপণতা করে অর্থাৎ যারা আল্লাহর বিধান মতো সঠিকভাবে বন্দেগী মাল খরচ করে না, এটাকে রিয়া আপনার এই বখিলি বলা হয়েছে, এই গুণটাও যাদের থাকবে তাদের জন্য ওয়াইল আফসোস বলা হয়েছে। তো এখান থেকে আমরা বিশেষ শিক্ষাটা নেব, রিয়া আকার মুসল্লির জন্য আল্লাহ ওয়াইল দোজখের কথা বলছে। 3 দলের জন্য বলেছেন, তো এর মধ্যে এক দল হচ্ছে রিয়াকার। রিয়া যাদের ভিতরে আছে তাদের জন্য ওয়াইল দোজখ। তাহলে রিয়া থেকে আমাদের বাঁচতে হবে। রিয়া থেকে বাঁচার জন্য রিয়ার 4 প্রকার মাসালা শিক্ষা করতে হবে। অজুতে যেরকমভাবে 4 ফরজ রয়েছে, 4টা ফরজ না জানলে আদায় না হলে অজু করা সম্ভব না। ঠিক একইভাবে রিয়া অন্তর থেকে দূর করতে হলে রিয়ারও 4 ধারার মাসালা আছে। আমাদের পরবর্তী পর্বগুলো যখন আপনারা জানবেন, আত্মশুদ্ধির মাসালা, তাসাউফের এই বিস্তারিত পর্বগুলো যখন আসবে, আপনার কিবরের মাসালা, হাসাদের মাসালা, রিয়ার মাসালা এবং এইভাবে তওবার মাসালা, এই সমস্ত মাসালা, তখন আমাদের এই মাসালাগুলো বিস্তারিতভাবে 4 ধারা চলে আসবে। 4 প্রকার রিয়ার জন্য 4 প্রকার মাসালা আছে। এইভাবে প্রত্যেকটা অন্তরে অসস্বভাব দূর করার জন্যই 4 প্রকার মাসালা শিক্ষা গ্রহণ করা ফরজ। অন্যথায় এই রিয়া দূর করা সম্ভব না, অহংকার দূর করা সম্ভব না, ইখলাস অর্জন করা সম্ভব না, তওবা হাসিল করাও কি না সম্ভব না। তো এই বিষয়ে আপনাদের প্রতি বিশেষ আহ্বান রইল, এই মাসলাগুলো আমরা শিখব, আমাদের অন্তর থেকে রিয়া দূর করব। তো সূরাতুল ফাতিহার আমরা এই যে শিক্ষাটা পেলাম, ইয়াকা না'বুদু থেকে ইয়াকা নাস্তাইন পর্যন্ত ইখলাস অর্জন করতে হবে, রিয়া অর্জন করতে হবে। এরপরে অন্তঃশুদ্ধি করতে হবে আমাদেরকে, তাসাউফ হাসিল করতে হবে। আর এরপরে যে আসছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাকের কাছে আমরা একটা দোয়া করি যে হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালাও, সরল পথে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে তুমি চালাও যে পথে তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাগণ পরিচালিত হয়েছেন। অর্থাৎ তোমার ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেই পথে চলেছেন সেই পথে আমাদেরকে চালাও। এরপরে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে তুমি আমাদেরকে চালাও না যেই পথে তোমার গজব রাগ গোসা রয়েছে। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে তাদের রাস্তা আমাদেরকে চালাও না। আমিন। হে পরওয়ারদিগার, তুমি আমাদের এই দোয়া কবুল করো, মঞ্জুর করো। তো এই যে সূরাতুল ফাতিহার এই শেষ পর্যায়ে শেষ 3 আয়াতের মধ্যে যে একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, দোয়ার দিকে যদি আমরা গবেষণার সহিত তাকাই তাহলে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন। এখন সিরাতুল মুস্তাকিমে চলতে হলে একা একা চলা যাবে না উস্তাদ লাগবে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দান করতেছেন যে হে বান্দা, তুমি যে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য আমার কাছে দোয়া করেছো, দোয়ার ভিতরে তুমি আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের কথাটাও স্মরণ করো। অর্থাৎ আমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেভাবে চলেছেন সেইভাবে তুমি চলার জন্য চেষ্টা করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যেন শিখিয়ে দিচ্ছেন যে হে বান্দা, তুমি বলো আমার কাছে আবার দোয়া করো যে তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেভাবে চলে গেছেন সে পথে তুমি আমাদেরকে চালাও। তো এখন নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। অর্থাৎ সংক্ষেপ কথা হচ্ছে যে ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দারা 4 দল: নবীন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। নবীগণের রাস্তায় আমাদেরকে চলতে হবে, সাহাবায়ে কেরামের রাস্তায় আমাদেরকে চলতে হবে। তো এখন অনেকে আছে যারা উস্তাদ মানে না, তারা নিজে নিজে কোরআন বোঝার চেষ্টা করে, নিজে নিজে হাদিস বোঝার চেষ্টা করে। তো আসলে তারা কিন্তু এই সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এই আয়াত মানে না। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের যে স্থানটা আল্লাহ পাক উল্লেখ করেছেন সিদ্দীকিন, সিদ্দীকিন মানে সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করা হয়েছে। তাফসীরের ভিতরে এই সিদ্দিক শব্দের ব্যাখ্যায় লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সাহাবায়ে কেরাম ওনারা শামিল। ওনারা যেইভাবে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতের উস্তাদ হিসেবে মান্য করেছিলেন, বিশ্বনবীর বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আখিরাতের উস্তাদ হিসাবে নবীর ওয়ারিসদেরকে মান্য করবে, নায়েব রাসূলকে মান্য করবে, তারাই সিরাতুল মুস্তাকিমের প্রতীক হবে। অন্যথায় সিরাতুল মুস্তাকিমের প্রতীক হওয়া সম্ভব না। এই জন্য মুজাদ্দিদ আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন সিরাতুল মুস্তাকিম হচ্ছে হাদিকে সঠিকভাবে মান্য করা, হাদির বাতানো পন্থা অনুযায়ী চলা। অর্থাৎ হাদি যেভাবে বলবে সেভাবে চলতে হবে। যেভাবে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম সাহাবায়ে কেরাম পুরোপুরিভাবে মান্য করেছিলেন, ঠিক
যুগের হাদিকে সঠিকভাবে যারা মান্য করবে তারাই হবে সিরাতুল মুস্তাকিমের পথিক। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন, সকলে বলে আমিন। আমিন আমিন। আরেকটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব রাস্তা। মাগদুব রাস্তায় তুমি আমাদেরকে চালাও না, অর্থাৎ যে পথে তোমার রাগ গোসা আছে। এর ব্যাখ্যায় তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহর পক্ষের হাদিকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাগান্বিত ছিলেন, যেমন মুসা আলাইহিস সালামের জমানায় ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিস সালামকে মানে নাই, জি, তাদের উপর আল্লাহ কি ছিলেন? রাগান্বিত ছিলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ তার বাহিনী, তার অনুসারী যারা ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে নাই, বিরুদ্ধাচরণ করেছে। এইভাবে বিশ্বনবীর জমানায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এবং আরবের আরও যত কাফের ছিল তারা বিশ্বনবীকে হাদি হিসেবে মানে নাই, উস্তাদ হিসেবে মানে নাই। কাজেই তাদের উপর আল্লাহ পাক রাগান্বিত ছিলেন। ঠিক একইভাবে নবীর বর্তমানে নবীর ওয়ারিস আম্বিয়া বা নায়েব রসুল যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, তাদেরকে যারা মানবে না, তারাও সেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউনের মতো আল্লাহর গজবের পাত্র হয়ে মাগদুব রাস্তায় জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তো কাজেই মাগদুব রাস্তার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে হাদিকে অমান্য করা। রসুলের যুগে রসুল, রসুলের বর্তমানে নায়েব রসুলগণকে অমান্য যারা করবে তারাই হবে মাগদুব রাস্তায় জাহান্নামী দোজখী, তাদের পরিণাম হবে জাহান্নাম দোজখ। আর দলিন হচ্ছে পথভ্রষ্ট রাস্তা, অর্থাৎ কোনো মানুষ বা বস্তুকে খোদার আসনে বসানো। তো দেখা যায় অনেকে মূর্তি পূজা করে, অনেকে সূর্য পূজা করে, অনেকে অগ্নি পূজা করে, এইভাবে বড় গাছ দেখলে সেজদা দেয়, এইভাবে কেউ মাজারে সেজদা দেয়। সেজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি মেয়ে লোকদেরকে হুকুম করতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে। তো কাজেই সেজদা পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। এই সেজদার জায়গায় যদি অন্য কাউকে নিয়ে আসা হয়, কোনো মানুষ বা বস্তুকে যদি এই খোদার আসনে বসানো হয়, তাহলে তারা দলিন রাস্তায় জাহান্নামী হবে। যেমন বর্তমান পৃথিবীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় ইহুদিরা দুই খোদা বিশ্বাস করে, খোদা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ধারণা করে। খ্রিস্টানরা তিন খোদা বিশ্বাস করে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ছেলে খোদা, বিবি মরিয়ম আলাইহিস সালাম মা খোদা, আল্লাহ হলেন বড় খোদা। এইভাবে মূর্তি পূজক, সূর্য পূজক, অগ্নি পূজক, বিভিন্ন রকমের পূজারী আছে, সব হলো দলিন রাস্তায় জাহান্নামী দোজখের বাসিন্দা তারা হবে। তো সূরাতুল ফাতিহার এই দোয়ার শেষ কথাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা রয়েছে, প্রার্থনা শিক্ষা রয়েছে। আর মাগদুব এবং দলিন এই দুইটা রাস্তা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এখানে আমাদেরকে উপদেশ প্রদান করেছেন। কাজে মাগদুব এবং দলিন থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সিরাতুল মুস্তাকিম আমাদের চলতে হবে। সিরাতুল মুস্তাকিমে চলতে হলে অবশ্যই আমাদের হাদি লাগবে, উস্তাদ লাগবে। উস্তাদ ছাড়া এই সিরাতুল মুস্তাকিমে চলা কখনোই সম্ভব না। তো বর্তমানে দেখা যায় লামাযহাবী নামে একদল বের হয়েছে যারা মাযহাব মানে না। তারাও এই মূলত এই কোরআন তারা অমান্যকারী, কোরআনের সূরাতুল ফাতিহাকেই তারা মানে না, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম এই আয়াতকেই তারা মানছে না। কোরআন শরীফ অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন যে হাদি মানতে হবে, উস্তাদ মানতে হবে, এই উসিলা তালাশ করতে হবে, অর্থাৎ আখিরাতের উস্তাদ ছাড়া এই দ্বীনের পথে চলা সম্ভব না। আর কোরআন শরীফে এসেছে এই কোরআন কাউকে হেদায়েত দেখায়, কোরআন কাউকে পথভ্রষ্ট করে। কাদেরকে পথভ্রষ্ট করে? যারা নিজে নিজে কোরআন বোঝার জন্য চেষ্টা করে। এই জন্য উস্তাদ লাগবে, হাদি লাগবে, পীর মুর্শিদ লাগবে। মাযহাবের ইমামগণ হলেন পৃথিবীর ভিতরে সাহাবায়ে কেরামের পরে ওনারা হলেন সর্বোচ্চ পর্যায়ের উস্তাদ, ওনারা আখিরাতের উস্তাদ। ওনারা সাহাবা বা নবীগণকে বাদ দিয়ে, সাহাবাদেরকে বাদ দিয়ে, তাবেঈদেরকে বাদ দিয়ে ওনারা আলাদা কোনো কিছু সৃষ্টি করেননি। ওনারা নবীর বর্তমানে সাহাবিগণ, সাহাবিগণের বর্তমানে তাবেঈনগণ, তাবেঈনগণ এই পর্যায়েরই ছিলেন। তাবেঈন পর্যায়ে ছিলেন ইমাম মুস্তাহিদিনগণ, ওনারাও ছিলেন আখিরাতের উস্তাদ। তো ওনারা যেইভাবে কোরআন এবং হাদিস থেকে মাসাইলগুলো আমাদের জন্য বের করেছেন, ওইভাবেই আমাদেরকে ওনাদের এই বাতানো পন্থাগুলো আমাদের অনুসরণ করতে হবে, অন্যথায় শুধু ফেরকা সৃষ্টি হবে।
বর্তমানে যেটা সমাজের ভিতরে দেখা যায়, লামাঝহাবি যারা বের হয়েছে তারা বলতেছে যে আমরা আমিন জোরে বলবো, কেউ বলতেছে আস্তে বল, মাঝহাবিরা আস্তে বলে। মাঝহাবের ভিতরে এটা দ্বিমত হয়ে গেছে, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এটা মাঝহাবের ভিতরে কি আছে, দ্বিমত আছে। কাজে এটাকে সুযোগ করে তারা এই একটা নফল বিষয় বা সুন্নত বা যেটাই বলেন সাধারণ একটা বিষয়কে নিয়ে তারা সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। তো এইভাবে যেটা আমরা বুঝতে পারি যে এই যে সমস্ত বিষয় নিয়ে তারা গবেষণা করছে এবং ফিতনা সৃষ্টি করছে, এই বিষয়টাকে আমরা যদি আদৌ গুরুত্ব না দিই, যেমন হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এর উত্তরে যদি কেউ বলে যে আমি হাতই বাঁধবো না, তাহলে তার নামাজ হবে। আমি জোরে বলবো না আস্তে বলবো, আমিনই বলবো না, তাতেও তার নামাজ নষ্ট হবে না। তো এইভাবে সামান্য বিষয় নিয়ে তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করছে, মানুষদেরকে লামাঝহাবি বানানোর জন্য চেষ্টা করতেছে। অথচ মাযহাবের ইমামগণ এত সুন্দরভাবে আমাদের জন্য মাসআলাগুলো বের করেছেন। যেমন আমরা নামাজের আরকান হাকাম 13 ফরজ, এটা যদি আমরা গভীরভাবে তাকাই তাহলে মাযহাবের ইমামগণ কোরআন এবং হাদিস রিসার্চ করে এগুলো একসাথে করেছেন। সুবহানাল্লাহ। কোথাও কোরআন শরীফেও একসঙ্গে নাই, হাদিসের মধ্যেও একসাথে। এই আরকান হাকাম 13 ফরজ, নামাজে যে 13টা ফরজ একসঙ্গে কোথাও নাই। তো ওনারা কি ভালো করেছেন কিনা? অবশ্যই এটা আমাদের জন্য ভালো করেছেন। এইভাবে যত জরুরি মাসাইলগুলো আমাদের জন্য রয়েছে সবগুলো ওনারা কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমাদের জন্য বের করেছেন। ওনারা ছিলেন আমাদের জন্য আখিরাতের সর্বোচ্চ পর্যায়ের উস্তাদ। সাহাবাদের পরে ওনারা উচ্চ পর্যায়ের উস্তাদ ছিলেন, আখিরাতের উস্তাদ ছিলেন। তো এইভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে যদি আমরা তাকাই তাহলে ওনাদের কি গবেষণা ছিল। এক রাত্রে সূরাতুল ফাতিহা থেকে উনি 10,000 মাসলা বের করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান যে সমস্ত লামাঝহাবি আছে তারা এবং তাদের লিডার যারা মারাও গেছে, কবরে চলে গেছে, সবাই একত্রিত হয়ে যদি চেষ্টা করে সূরাতুল ফাতিহা থেকে 10,000 কেন 10টা মাসলা নতুন করে বের করার তো তাদের কোনো ক্ষমতা নাই। অথচ তারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিয়ে অনেক সময় কথা বলে, কটূক্তি করে। তো এইভাবে মাযহাবের ইমামদেরকে নিয়ে তারা সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করছে, কটূক্তি করতেছে। এটা সম্পূর্ণ একটা তাদের এই ভ্রান্তিমূলক কাজ, চক্রান্তমূলক কাজ, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করা। কাজে আমাদের এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি মাযহাব না মানা হয়, ইমাম না মানা হয়, মুস্তাহিদ না মানা হয়, আখিরাতের উস্তাদ না মানা হয়, পীর মুর্শিদ না মানা হয়, তাহলে সূরাতুল ফাতিহাই মানা হয় না। এবং সমস্ত পৃথিবী বিখ্যাত তাফসিরের ভিতরগুলোর ভিতরে যত বিখ্যাত তাফসির আছে, সেই তাফসিরগুলোর মধ্যে একই কথা লেখা আছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এর মর্ম হলো, হে পরওয়ারদিগার তুমি আমাদেরকে যে ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও। এর মর্মটা হলো নবী এবং সাহাবীদের পরে আখিরাতের ধর্মীয় উস্তাদ যারা পীর মাশায়েখ এবং ধর্মীয় ইমাম যারা ছিলেন তাদের ইত্তেবা করা, তাদের অনুসরণ করা, তাদের বাতানো পন্থায় চলা। সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে এই আয়াতের মূল শিক্ষা। এবং প্রত্যেকটা মানুষ যেন একজন আখিরাতের উস্তাদের তত্ত্বাবধানে থাকে। দুনিয়াতেও যেমন আমরা দুনিয়ার বিদ্যা অর্জন করার জন্য, একটা ডক্টরেট করার জন্য দেখা যায় একজন ডক্টরেটধারী বিজ্ঞ ব্যক্তির কাছে সহবতে থাকতে হয়। তো এইভাবে ডাক্তারি বিদ্যা অর্জন করার জন্য একজন ডাক্তারের সহবতে থাকতে হয়। এইভাবে এমনকি ডাক্তার যে হয়, ডাক্তার 4 বছর পড়ার পরে প্র্যাকটিক্যাল করতে হয়, তখনও একজন ওস্তাদের সঙ্গে সান্নিধ্যে থাকতে হয়। কিভাবে কাটাছেঁড়া করতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, এগুলো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এই একজন ওস্তাদ থাকে। দুনিয়াতেও দেখা যায় এভাবে সাধারণত কোনো বিদ্যা ওস্তাদ ছাড়া অর্জন করা সম্ভব না। কাজে আখিরাতের পথে যদি আমরা চলতে চাই, কোরআন বুঝতে চাই, হাদিস বুঝতে চাই, অবশ্যই আমাদের ওস্তাদ লাগবে, শায়েখ লাগবে, পীর মুর্শিদ লাগবে। এটাই হচ্ছে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর মর্ম কথা। এবং তাফসীরের ভিতরে এইভাবে লেখা আছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর মধ্যেই পীর মুর্শিদের দিকে ইঙ্গিত করা হয়েছে, পীর মুর্শিদকে এখানে শামিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরে হাক্কানির ভিতরে এসেছে, আর অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে। তো আমরা সর্বোপরি বলতে চাই, সূরাতুল ফাতিহার ভিতরে 3 প্রকারের মৌলিক শিক্ষা রয়েছে এবং ইহজগৎ হইতে পরজগতের দিকে 3টা রাস্তার বর্ণনা করা হয়েছে। সেই রাস্তাগুলো হচ্ছে সিরাতুল মুস্তাকিম, বেহেশতের রাস্তা, হাদিকে মানা, হাদির বাতানো পন্থায় চলা, আর
মাগদুব হচ্ছে হাদির বিরোধিতা করলে আল্লাহ রাগান্বিত হয়ে যে রাস্তায় চালায় সেটা হচ্ছে মাগদুব, আল্লাহর গজবের রাস্তা, সেটা দোজকের রাস্তা। আর দলিন হচ্ছে পথভ্রষ্টদের রাস্তা, এবং কোনো মানুষ বা বস্তুকে খোদার আসনে বসানো। তো সূরাতুল ফাতিহার ভিতরে এই শেষ দিকে 3টা রাস্তার বর্ণনা এসেছে। তো এইভাবে আমরা মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি লিখিত তাফসির, কোরআন শরীফের মৌলিক শিক্ষার বাংলা তাফসিরে উনি এইভাবে লিখেছেন, সূরাতুল ফাতিহার ভিতরে আলহামদু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ইমানের শিক্ষা, ইয়াকা না'বুদু থেকে ইয়াকা নাস্তাইন পর্যন্ত ইলমে তাসাউফের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, ইখলাস তথা ইলমে তাসাউফ। আর শেষ দিকে দোয়ার শিক্ষা, ইলমে ফিকহ শিক্ষা বর্ণনা করা হয়েছে, যেহেতু দোয়াটা ফিকহের মাসালা। আর আখিরাতের পথে চলতে গেলে ওস্তাদ লাগবে, হাদি লাগবে, পীর মুর্শিদ লাগবে, পীর মুর্শিদের হক, এটা আপনার ফিকহের মাসালা। আর বিশেষ করে এখানে 3টা রাস্তার শিক্ষা দেওয়া হয়েছে, সিরাতুল মুস্তাকিম বেহেশতের রাস্তা, মাগদুব এবং দলিন দোজখের রাস্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরাতুল ফাতিহার এই সংক্ষিপ্ত মূল শিক্ষা এটা যেন আমরা অর্জন করতে পারি, এবং জান্নাতে যাওয়ার জন্য আকায়েদ, তাসাউফ এবং ফিকহ নেককার হতে হবে। এই নেককার হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই 3 প্রকার শিক্ষা লাগবে। এই শিক্ষা নিয়ে যেন আমরা পরজগতে পাড়ি জমাতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন, এবং সূরাতুল ফাতিহার শিক্ষাকে আমাদের সকলের সম্বল হিসাবে, পরকালের পাথেয় হিসাবে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি, সূরাতুল ফাতিহার মূল শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা রেখেছেন বিষয়টি জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত শিক্ষা এই সূরাতে রেখেছেন, কিন্তু মৌলিকভাবে এই সূরার শিক্ষা হলো 3 ভাগের শিক্ষা, আকাইদ, ফিকহ এবং তাসাউফ। এই 3 ভাগ হলো মৌলিক শিক্ষা, এবং শেষ দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে আপনার দুনিয়া থেকে পরজগতের দিকে যে রাস্তা, 3টা রাস্তার কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমরা সবাই সিরাতুল মুস্তাকিম পথে যেন চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক শক্তি দান করুন, এই আশা ব্যক্ত করেই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।